আপনার সময়টা এখন খুব অলস সময় কাটছে। অবশ্যই দেশ যেভাবে লকডাউনের ভিতর আছে, এভাবে যদি অনেকদিন চলতে থাকে তাহলে অবশ্যই আপনি কর্মহীন অথবা দ্বিধাগ্রস্ত হয়ে পারবেন যে কী করবেন। অবসর সময়টাকে কাজে লাগান। আজকের আমি শুধু এটুকু আপনাকে স্মরণ করিয়ে দেবো যে আজকের বসে না থেকে আপনার এই সময়টাকে আপনি কীভাবে কাজে লাগাতে পারেন। অবশ্যই পৃথিবীতে যে ধরনের মহামারী আসছে বিগত দিনে কোনো কিছু স্থায়ী না, এক সময় কেটে যাবে এবং আপনি আমি সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাব, কিন্তু এই সময়টা আর ফিরে পাবো না। অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে হলে অবশ্যই আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে। এই পরিকল্পনা যদি আপনি কাজ করেন, এই পরিকল্পনা যদি আপনি কিছু করেন, তাহলে অবশ্যই এই সময়টা আপনি উপভোগ করবেন এবং আপনার কাজে লাগবে। আমি সেই ধরনের কিছু টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে আপনি আসলে এই অবসর সময়টাকে কিভাবে কাজে কাটাবেন। আপনি নতুন নতুন কাজ শিখেন। আপনি হয়তো অনেক আগে পরিকল্পনা করে রেখেছেন যে আমি এই কাজটা শিখবো অথবা ওই কাজটা শিখবো, কিন্তু সময় বের করতে পারছি না। এখন আপনার এই যে সময়টা পাচ্ছেন, এই সময়টা আপনার নতুন কাজ শেখার একটা ভালো একটা প্ল্যাটফর্ম। আপনি এখানে অনলাইনকে বেছে নিতে পারেন। নেট সম্পূর্ণ খোলা আছে, সব কিছু অফ থাকলেও আপনি নেটের জগতে ঢুকে আপনি এখান থেকে নতুন কিছু শিখেন, যেটা আপনি হয়তো অনেক আগে পরিকল্পনা করে রেখেছেন যে শিখবো, কিন্তু শেখা হচ্ছে না। আপনি এই সময়টাকে কাজে লাগিয়ে নতুন কিছু শিখে ফেলতে পারেন খুব অনায়াসেই। এরপর যেটা বলবো সেটি হচ্ছে বই পড়া। আমরা এত কর্মব্যস্ত থাকি যে আসলে বই পড়া হয় না বলেই চলে। আপনি ধর্মীয় কোনো গ্রন্থ বাস আপনি পড়ে ফেলতে পারেন, আপনি ক্রিয়েটিভিটি কোনো বই পড়ে ফেলতে পারেন, অথবা আপনি মোটিভেশনাল কোনো বই আপনার কাছে যদি থাকে আপনি পড়ে ফেলতে পারেন। এখনই পড়ার সময়, আপনার সময়টা কাজে লাগবে, আপনার থিঙ্কিংটা বাড়বে এবং আপনার জ্ঞানের পরিধিটার প্রসার হবে। আপনি এই কাজটা করতে পারেন। এরপরে আপনি যদি পুরনো কোনো কাজ আপনার জানা থাকে যে আপনার কাজটা আপনি অল্প কিছু শিখে রেখেছেন, কাজটা করতে পারেন নাই, বা সেই কাজটা আপনি এখন করলে ভালো হতো, এই ধরনের যদি কোনো কাজ আপনার হাতে থেকে থাকে আপনি কাজটাকে ঝালাই করে নেন, আরও পারদর্শী হন। এই সময়টাকে কাজে লাগিয়ে আপনার সর্বোচ্চ সুযোগ যে আপনি এটাকে কাজে লাগিয়ে ভালো একটা কাজ আপনি শিখে এবং আপনার সেই পুরনো জানা কাজটাকে আরও আপনি ঝালাই করে আপনাকে নিজেকে কনফিডেন্সলিভাবে তৈরি করে নেন। এরপর যেটা বলবো যে অনেকেই আমরা বার্ষিক পরিকল্পনা করে থাকি যে বিভিন্ন কাজ আমি করব, বিভিন্ন কাজের আঞ্জাম দেব, কিন্তু এই পরিকল্পনায় অনেক সময় আমরা লিখতে পারি না বা অনেক সময় পরিকল্পনাকে ভালোভাবে করতে পারি না। সবচেয়ে সুবর্ণ একটা সময় হচ্ছে যে আপনি এই অবসর সময়টাকে আপনার পরিকল্পনাকে আপনি ঝালাই করে নেন। আপনি 6 মাস ইয়ারে ভাগ করে নেন, 3 মাস ইয়ার ভাগ করে নেন, মাসিক ইয়ারে নেন, 15 দিন ইয়ারে নেন, সাপ্তাহিক ইয়ারে নিয়ে আসেন এবং দিনের আকারে নিয়ে আসেন। সবচেয়ে ভালো একটা মোক্ষম সময় হচ্ছে এটা, যে আপনার এই অবসর সময়টাকে কাজে লাগানো। এবার যেটি বলবো যে আপনি এই অবসর সময় যে বাসায় থাকেন, আপনার স্বাস্থ্যে বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ফিটনেসটাকে আপনি ধরে রাখুন। আপনি যে খাবারগুলো খাবেন সেই খাবারগুলো আপনার জন্য আপনার ফিটনেসটাকে ধরে রাখতে সাহায্য করে। ঘুম এবং আপনার ব্যায়াম, আপনি যেই শরীরচর্চাগুলি করতে পারেন, যেই শরীরচর্চাটাকে আপনার ফিটনেসটাকে আরও ধরে রাখবে এবং এই যে মহামারীর জন্য আমি আপনি সবাই যুদ্ধ করছি, এই মহামারীটাকে যেন আমরা ট্যাকেল দিতে পারি, আমাদের শরীরটা যেন সেভাবে চাঙ্গা থাকে, ভাইরাসটা যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। এই জন্য আপনার ফিটনেসটাকে ধরে রাখতে হবে। এজন্য আপনাকে যা করা দরকার এই সময়টা হচ্ছে মোক্ষম সময়, এটা আপনি করতে পারেন। এরপর যেটি বলবো যে অবশ্যই আমরা মুভি দেখে থাকি, বিভিন্ন মুভি আপনি এখন দেখতে পারেন। এই সময়টা আপনার দেখার জন্য যারা অনেক মিস করেছেন, ভালো ভালো মুভি দেখতে পারেন নাই, কিন্তু থেকে আপনি বাসায় কিন্তু কিছু মুভি দেখবেন যেই মুভি থেকে আপনি শিখতে পারেন। এখানে ইংলিশ শেখার জন্য ভালো মুভি আছে, আপনি এটা বাছাই করতে পারেন। অথবা পুরোনো দিনের কোনো স্মৃতি যে মুভিগুলো আছে যা আপনি অনেক মিস করেছেন, যে দেখবো সময় করে হচ্ছে না, সেগুলো আপনি এখন দেখে নিতে পারেন।
এটা আপনার ভালো একটা সময় যে আপনি এটা দেখার জন্য আপনি আর এত ভালো সময় আপনি আর পাবেন না। এরপর যেটি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আপনি যেই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করেন, আমরা খুব দ্রুত এত যান্ত্রিকতার কারণে আমরা এত দ্রুত কাজ করি যে আমাদের ভালো ইমেজ আপলোড দিতে পারি না, আমার কন্টেন্টটাকে ভালো করে তৈরি করতে পারি না, কারো মোবাইল নাম্বার নাই, কারো ইমেল নাম্বার ঠিক মতো দিতে পারছি না, আপনার ঠিকানাটা ভালো করে নাই, ছবির সাইজ ঠিক নাই, যেন তেন একটা আপলোড করে দিয়ে দায় সারা। আপনি হচ্ছে মোক্ষম সময় আপনার এই সোশ্যাল মিডিয়ার সাইটগুলোকে আপনি সুন্দর করে সাজিয়ে নেন, কোথায় কোন কারেকশন আছে আপনি করে নেন। এটা আপনার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে যে আপনাকে নিজের ব্র্যান্ডিংটাকে তৈরি করার জন্য আপনার ভালো মানের একটা প্রোফাইল তৈরি করে নেন। আপনি যেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ওইটাকে ভালো মানের ব্র্যান্ডিং হিসাবে আপনার প্রোফাইলটাকে রেডি করার এর চাইতে ভালো উপযুক্ত সময় আপনি আর পাবেন না। এটা আপনি করতে পারেন। যে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করেন, যে প্ল্যাটফর্মটা আপনি ভালোই করেন, সেটা আপনি করতে পারেন। এরপর যেটি বলবো সেটি হচ্ছে আমরা এত ব্যস্ত থাকি যে আসলে আমাদের পরিবার পরিজন বা অন্যদের আমরা খোঁজ নেওয়ার সময়টা পাই না বললেই চলে। খুব সিম্পলি একান্ত প্রয়োজন না হলে আমরা কারো কাছে আসলে কল করি না এবং কারো খোঁজ খবর নিই না। এটা হচ্ছে একটা ভালো সময়, উপযুক্ত সময়। এখান থেকে আপনি একটু সময় বের করে আপনার যে পরিবার পরিজন, নিকট আত্মীয়, দূরের আত্মীয় এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সময় দেওয়া এবং তাদের খোঁজ খবরটা নেওয়া আপনার সবচেয়ে ভালো সময় হচ্ছে এটা। এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে আপনার সবার সাথে একটু যোগাযোগটা বৃদ্ধি করতে পারেন, ফোনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর চাইতে ভালো মোক্ষম সময় আমার মনে হয় আপনার হাতে আর আসবে না। অবশ্যই আপনি এটাকে কাজে লাগাবেন। এরপর যেটি বলবো যে আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আপনি আমার মতে ধরেন ভিডিও তৈরি করতে পারেন, যেটা আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন এবং আপনার ব্র্যান্ডিং তৈরি হবে। আপনি কোনো বিজনেস করলে সেই বিজনেসটা আপনি এখান থেকে বেগবান করতে পারবেন। অথবা আপনি যদি নিজেকে তুলে ধরতে চান, অবশ্যই আপনি যে সাইডটা ভালো পারেন, আপনি যদি গান পারেন, ভালো গান করেন, আপনি যদি মোটিভেশনাল ভিডিও বানাতে চান, মোটিভেশনাল ভিডিও বানাতে পারেন। আপনি যদি রান্না বিষয়ে কোনো ভিডিও তৈরি করতে চান, করতে পারেন। আপনি যদি নিউজ রিলেটেড কোনো ভিডিও করতে চান, করতে পারেন। অথবা আপনি যদি ফান জাতীয় কোনো ভিডিও তৈরি করতে পারেন। আপনার যে সাইডটি আপনার দক্ষতা আছে, যেই দিক থেকে আপনি মনে করেন যে আমি উপযুক্ত, এটা করে আপনি আপলোড দিতে পারেন। এখান থেকে ভালো আপনার একটা অবসর সময়টা কাজে লাগানোর একটা সুযোগ। সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে পিছিয়ে পড়া যাবে না। আমার এই দুর্দশা, আমাদের এই ভয়ানক পরিস্থিতি অবশ্যই কেটে যাবে, অবশ্যই নতুন সূর্যোদয় হবে, কিন্তু আপনি সময়টা আর ফিরে পাবেন না। আপনি সময়টাকে কাজে লাগান, আপনার কোনো না কোনো কাজ করে সময়টাকে কাজে লাগান, যেই আপনার কাজটা পরবর্তীতে আপনার লাইফটা সচল রাখতে এবং লাইফটা সামনে নিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই আপনি করবেন। বেস্ট অফ লাক। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমি আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আল্লাহ সবাইকে সুস্বাস্থ্য এবং সহি সালামতে রাখুক, বালা মুসিবত দূর হয়ে যাক, সবার জীবনে হাসি খুশি ফিরে আসুক, সবাই আবার সবার মাঝে সুন্দরভাবে বেঁচে থাকি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।